বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সিম দিয়ে আলু টমেটো দিয়ে মাছ রান্না করছিলাম, ওটা শেয়ার করলাম। তো এখানে আমি সিমগুলো 2 দিন আগে পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে। তো এই যে আমি আলু আর সিম কেটে নিয়েছি, আর এখানে মাছগুলো, আর এখানে পেঁয়াজ মরিচ রসুন আর জিরা বেটে নিয়েছি। তো আমি সবসময় একটা মশলা দিয়ে রান্না করি। এখন কড়াইতে চলে গেলাম, চুলায় দিয়ে দিলাম কড়াই। এখন কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে আমি একটু গরম হলে মাছগুলো একটু ভেজে নিব। তো আমার এই যে মাছের মাথাটা আমি এইভাবে দিলাম যাতে সাইডটা ভাজা হয়। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তেলটা অনেক গরম হয়ে গেছিলাম, এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে এখন বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। তো সবগুলো মশলা আমি একটু ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এখন দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা আমি এখন কষিয়ে নেব কিছুক্ষণ। তো কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিলাম, সিম আর আলু। তো এখন সিম আর আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো রান্নাটা একেবারে সহজ, তো ভাবলাম একটু টমেটো দিয়ে রান্না করি, মানে একটু টকটক লাগবে, হয়তো ভালো লাগবে খেতে। তার জন্য আসলে টমেটো দিয়ে রান্নাটা করার জন্য আমি সিম আর আলুটা এভাবে রান্না করতেছি আজকে। তো আমার এখন তরকারিটা ভালো করে নেড়েচে কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো আমি আবারও নেড়ে চেড়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই যে বলক উঠে গেছে। তো ভালো করে বলক ওঠার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর এখন এই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে সিম রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। তো আমি ভিডিওর মধ্যে আবারও বলতেছি, দয়া করে আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আর সবসময় ভিডিওর সাথে থাকবেন। আর যারা শুধু সাব করেন, ভিডিও দেখেন না, দয়া করে তাদেরকে বলবো সবসময় ভিডিও দেখবেন, তাহলে একসাথে সবাই ইনশাল্লাহ বড় হব। তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো, কারণ আমি অল্প একটু ভেজেছিলাম মাছের মাথাটা। তো এই জন্য এখনই দিয়ে দিচ্ছি, যাতে একটু তরকারির সাথে সাথে কষানো হয়ে যায়। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি করবো ঢেকে দেব। তো এই যে আমি ঢেকে রেখেছিলাম আর চাল করছি। তো বলক উঠে গেছে ভালোভাবে। এখন আমি আরও কিছুটা সময় চাল করে নেব। আর মাছগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, ভাজা মাছগুলো। তো সব কিছু আমি সুন্দরভাবে একসঙ্গে দিয়ে হয়ে গেছে, নামিয়ে নেব। এখন এই যে পরিষ্কার করে নিলাম। তো মশলা দারুণ হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।